হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা নিজেদের প্রাইভেসি সম্পর্কে সচেতন হতে চান। অনেক সময় আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চুরি হয়ে যায় এবং সেগুলো কীভাবে হয় সেগুলো আজকে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। তো অনেক সময় কি হয়, আমরা অনেক সময় না জেনে অনেক ভুলভাল লিঙ্কে ক্লিক করে ফেলি। সেগুলোর আমরা HTTP বা HTTPS কিনা সেগুলো না চেক করে আমরা সেই সব লিঙ্কে ক্লিক করে ফেলি এবং সেখানে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো ক্রিমিনালদের হাতে পৌঁছে যায়। তো চলুন কীভাবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো ক্রিমিনালদের হাতে পৌঁছে যায় সেটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো যখন আমরা কোনো কিছু লগ ইন করি বা কোনো ডেটা যখন ট্রান্সমিশন করি, সেই ডেটাগুলোকে অ্যাকচুয়ালি আমরা অ্যাজ এ প্যাকেট হিসাবে ট্রান্সমিশন করি। তো প্যাকেট যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে আমরা ডেটাগুলোকে পেয়ে যাব। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমি যেটা চালু করব সেটা হচ্ছে ওয়েবস্প্লয়েট নামে একটা টুলস আছে। তো এই টুলসটার কাজ হচ্ছে কী করবে, যে ডেটাগুলোকে আমরা ট্রান্সমিট করব, ধরুন ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমরা ট্রান্সমিট করি, সেই ডেটাকে এরা ক্যাপচার করবে। তো বেসিক্যালি এটাকে আমরা পাশে রেখে দিচ্ছি এবং আমরা ব্রাউজার ওপেন করব, যে কোনো ব্রাউজার। তো এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা কোনো কিছু ওপেন করছি পাশে সেগুলো ডেটাগুলো ক্যাপচার হয়ে যাচ্ছে এবং আমরা এখান থেকে HTTP সাইটে ভিজিট করব, যে কোনো HTTP সাইটে ভিজিট করব। গুগলে গিয়ে আমরা দেখে নেব যে কোনো HTTP সাইট। তো দেখুন এখানে অনেকগুলো সাইট চলে এসছে যেগুলো হচ্ছে HTTP সাইট। তো কোথা থেকে চেক করবেন, এখানে দেখুন এই সাইটগুলো হচ্ছে HTTPS। আর যখন আমি লগ ইন করবেন, কোনো সাইটে ওপেন করবেন, এইখানে দেখতে পাবেন যে HTTP সাইট, এই উপরে ঠিক দেখা যাচ্ছে HTTP। তো এইসব সাইটে কি হয়, যখন আপনি কোনো জায়গায় সিকিউরিটি লগ ইন করবেন, যে কোনো যত বড় ইউজার নেম বা পাসওয়ার্ড দেন কেন, যখন আপনারা লগ ইন করছেন, ধরুন আমি এখানে লগ ইন করবো, অ্যাডমিন দিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, একটা বড় সংখ্যা পাসওয়ার্ড দিলাম, QWERTYUIOP দিলাম 1 2 3 4 5। যদি আমি লগ ইন করি, এখানে আমরা দেখুন, যদি আমরা লগ ইন করি তাহলে কি দেখতে পাবো, যখনই লগ ইন করলাম এই দেখুন এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন। সো এইভাবে হচ্ছে কী করে হ্যাকাররা যে কোনো ডেটাকে আপনার ক্যাপচার করে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যায়। সুতরাং যদি আপনারা নিজেদের প্রাইভেসি সুরক্ষিত রাখতে চান তাহলে এই HTTP সাইটগুলো একটু অ্যাভয়েড করে যাবেন। তাহলে কী হবে, আপনাদের ডেটাগুলো বা ইউজার নেম বা পাসওয়ার্ড বলুন সুরক্ষিত থাকবে। অনেক সময় আমরা কী করি, একই ইউজার নেম এবং একই পাসওয়ার্ড ব্যবহার করি, যার ফলে কী হয়, ডেটাগুলো চুরি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় অনেকগুলো সাইটে আমরা একই রকম পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারি বা লগ ইন করি, যার জন্য কি হয়, সেই ডেটাগুলোকে পেয়ে গিয়ে হ্যাকাররা যে কোনো কাজে লাগাতে পারে। সুতরাং যে কোনো ধরনের HTTP সাইট থেকে সুরক্ষিত থাকবেন। কিন্তু যদি আপনি HTTPS সাইটে ভিজিট করেন, ধরুন এখানে HTTPS সাইট, এখানে যদি আপনি সাইন ইন করেন বা কিছু দেন, আপনি কিন্তু এখানে কোনো রকম ডেটা পাবেন না, কারণ এই ডেটাগুলো হচ্ছে এনক্রিপ্টেড ডেটা। যে কোনো কিছু আপনি যদি লগ ইন করে কিছু দিয়ে দেন, কিন্তু আপনি কিছু পাবেন না, কারণ এটা হচ্ছে এনক্রিপ্টেড। যদি দেন কিছুই পাবেন না, এখানে এগুলো হচ্ছে এনক্রিপ্টেড। সুতরাং চেষ্টা করবেন উপরে ইউআরএলটা দেখার, ইউআরএলটা অবশ্যই চেক করবেন একবার, দেখে নেবেন যে ইউআরএল HTTPS আসে কিনা। HTTPS হচ্ছে S মানে হচ্ছে সিকিওর, আর যদি HTTPS না থাকে সেটা হচ্ছে সিকিওর নয়। এইটা একটু চেক করে নেবেন যে কোনো সাইট ভিজিটের সময়।
থ্যাংক ইউ।